স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে কারা গোপন রাখল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা শেষ সময় পর্যন্ত গোপন রেখেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা 11টায় সংসদে অধিবেশন বসছে। শেষ মুহূর্তে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। স্পিকার পদে আব্দুল মঈন খান ও হাফিজ উদ্দিন আহমেদের নাম নিয়ে জোরালো আলোচনা হয়েছে। দুইজনই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী। এর মধ্যে 7 বারের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঈন খান এখন পর্যন্ত সরকারের কোনো দায়িত্ব পাননি। এর বাইরে গতকাল হঠাৎ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও নানাভাবে আলোচনায় আসে। ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সেটি বিরোধী দল নেবে কিনা তা গতকাল পর্যন্ত স্পষ্ট করেনি তারা। ফলে ডেপুটি স্পিকারের বিষয়েও ডেপুটি প্রস্তুতি নিয়ে রাখছে। বিরোধী দল ডেপুটি স্পিকার পদ না নিলে এই পদে কে আসছেন তা নিয়ে কয়েকটি নাম আলোচনায় আসছে। স্পিকার পদে আব্দুল মঈন খান ও হাফিজ উদ্দিন আহমেদের নাম নিয়ে জোরালো আলোচনায় রয়েছে। দুজনেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। যদিও গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সংসদের নতুন চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও তথ্য জানান। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। সিদ্ধান্ত তিনি দেবেন, আগামীকাল আমরা জানতে পারবো। জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে বিএনপির প্রার্থিতা নিয়ে কিছু ধরে বেশ কয়েকজনের নাম আলোচনা এসেছে। এর আগে সংসদের চিফ হুইপ সহ হুইপ নিয়োগের ক্ষেত্রেও বেশ গোপনীয়তা অবলম্বন করা হয়। সংসদে প্রথম অধিবেশনে গুরুত্বে কে সভাপতিত্ব করবেন সেটিও প্রকাশ করেনি বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে করতে পারেন, তবে আলোচনা রয়েছে। অবশ্য গতকাল চিফ হুইপ বলেছেন, আজ বৃহস্পতিবার স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। পবিত্র কোরআন তিলাওয়াত শেষে সংসদ নেতা অধিবেশন এই সভায় সভাপতিত্ব করার জন্য একজন সংসদ সদস্য তার সমর্থন করবেন। তারপরেই ওই সদস্য যার নাম প্রস্তাব করা হবে সভাপতিত্ব করবেন। বিভিন্ন রাজনৈতিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।